মধ্যপ্রাচ্য সংকটের উত্তাপে অস্থির দেশের জ্বালানি তেলের বাজার। মজুত কমার আশঙ্কায় রাজধানী সহ সারা দেশের পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড়। পরিস্থিতি সামাল দিতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে জ্বালানি তেলের রেশনিং। তবে সরকার বলছে ভয়ের কারণ নেই, মজুত রয়েছে পর্যাপ্ত। বিস্তারিত থাকছে মোস্তাফিজ রুমনের প্রতিবেদনে। এখন সরকারি নির্দেশনা আছে, আপনি 2 লিটার তেল দিবেন, আপনি 200 টাকা দিবেন। ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা দেখা দেওয়ায় এর আঁচ লেগেছে বাংলাদেশেও। শনিবার সকাল থেকে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। বিশেষ করে মোটরসাইকেল চালকদের লাইন ঠেকেছে মূল সড়ক পর্যন্ত। অকটেন আছে, অকটেন স্টক করে ওনারা রেখে দিচ্ছে, অকটেন দিচ্ছে না, পেট্রোল দিচ্ছে। তেল সংকট, এরা তেল বাড়ানোর জন্য, তেলের দাম বাড়ানোর জন্য এরা এই নাটকটা করছে, এছাড়া আর কোনো কিছু না। আমরা যদি সীমিত করে নেই তাইলে কিন্তু কিছুই হয় না। আমরা বাঙালিটা ভাই অতি উৎসাহিত বেশি, যে জিনিসটা দাম একটু শুনলি যে একটু বাড়বে ওইটার উপরে খায় পড়ে। এই জন্য আমাদের বাংলাদেশে আজকে অনেক অধপতন। পৃথিবীতে আপনার 5টার দিকে সিরিয়াল দিছি, আমি 5টার দিকে সিরিয়াল দিছি, তো এখানে সিরিয়াল পাই না দেখে পরে এখানে আসলাম এই পাম্পে। তো এই পাম্পে এসে দেখে ভাই একই। এই সংকটের মূলে আমরা গাড়ির মালিকরাই বেশি দায়ী, গাড়ির মালিকরাই বেশি দায়ী। এদিকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ফিরেছেন খালি হাতে। কোথাও কোথাও পাম্প কর্তৃপক্ষের সাথে তর্কে জড়াতে দেখা গেছে গ্রাহকদের। আতঙ্কিত হয়ে অনেকে প্রয়োজনের তুলনায় বাড়তি তেল মজুত করার চেষ্টা করছেন, যা সংকটকে আরও ঘনীভূত করে তুলছে বলছেন পাম্প মালিকরা। আরো আগে রাতে বেলায় ক্লোজ হয়ে গেছে, তো যতটুকু আছে ওই অনুযায়ী 200 করে দিচ্ছে। আমাদের তো তেল শেষ, তেল নাই তো। আমরা এখন বিক্রি করতেছি ইনশাল্লাহ। আমাদের গতকাল আজকে তেল আসেন, আজকে তো রোববার, আজকে শনিবার, আজকে তেল বন্ধ, ডিপু তো বন্ধ আজকে। এই হিসাবে আমাদের তেল নাই। আমাদের 2 লিটার করে দিলে তো আমরা দিতে পারবো না সবাইকে। এখন যারা সিরিয়ালে রয়েছে এনাদেরকে 200 করে দিচ্ছি, যাতে আপাতত সাময়িকভাবে চলতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোববার থেকে কার্যকর হচ্ছে রেশনিং পদ্ধতি। জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ 2 লিটার এবং ব্যক্তিগত গাড়িতে 10 লিটার পর্যন্ত তেল পাওয়া যাবে। এছাড়া দূরপাল্লার বাস ও ট্রাকের জন্য সর্বোচ্চ সীমা 200 থেকে 220 লিটার পর্যন্ত। শুধু তাই নয়, জ্বালানি পাচার রোধে সাতক্ষীরা সহ সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি। এদিকে বিশ্লেষকরা বলছেন, কেবল রেশনিং যথেষ্ট নয়, বরং হরমুজ প্রণালী বন্ধ থাকায় আমদানিতে যে জট সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় ভারতকে অনুসরণ করে বিকল্প উৎস হিসেবে রাশিয়া বা পূর্ব এশিয়ার দেশগুলো থেকে তেল আনার উদ্যোগ নিতে হবে সরকারকেই। মোস্তাফিজ রুমন, চ্যানেল এস, ঢাকা।